বর্তমানে আমাদের দেশে যে আইনটার সবথেকে বেশি পরিমাণে মিসইউজ হয় সেটা হচ্ছে ইউএপিএ আইন, মানে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। তো এই আইনটা নিয়ে জানার জন্য আমি গুগল এআই স্টুডিওতে কিছু কোশ্চিন রেখেছিলাম। তার অ্যান্সারগুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি। যে কোশ্চিন করা হয়েছিল যে আগেও কি ব্রিটিশ আমলেও কি এরকম কোনো ল কিংবা আইন ছিল কিনা। এখানে ভাষা কিংবা স্পেলিংয়ের একটু মিস্টেক হতে পারে। তো যা হোক, ব্রিটিশ আমলে এরকম ইউএপিএ এর মতো কোনো আইন ছিল কিনা। তো এখানে দেখাচ্ছে যে এটা 1967 সালে প্রথম লাগু করা হয়, বিশেষ করে নকশালবাদী যে আন্দোলনগুলো ছিল সেগুলোকে দমন করার জন্য। মানে ব্রিটিশ আমলে এই আইন কিন্তু ছিল না। তবে এর সমজাতীয় কিছু আইন ছিল যেগুলোর দ্বারা মানুষকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হতো, যেরকমভাবে বর্তমানে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। তো তখন অ্যাকচুয়ালি ইউএপিএ আইন ছিল না। তো তখন কি ছিল? তখন সমজাতীয় কিছু আইন ছিল, যেরকম ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 সালে যেটা লাগু হয়, অ্যানার্চিক্যাল রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট 1919 সালে, যেটা অ্যাকচুয়ালি রাওলাট আইন নামে পরিচিত। তো এই দুটো আইন ছিল বিভিন্ন মানুষকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার জন্য, যেটা বর্তমানে করা হচ্ছে। এখন এদের যে ধারাগুলো ছিল মোটামুটি সেম, তবে কিছুটা পার্থক্য আছে। আমি আরও কিছু জানতে চাইলাম এখানে, যে ফর জেনারেল সিটিজেন্স হুইচ ল ইজ মোর ডেঞ্জারাস, ইউএপিএ ওর রাওলাট অ্যাক্ট। তো ব্রিটিশ আমলের যে আইনটা ছিল সেটা বেশি ডেঞ্জারাস নাকি বর্তমানের যে ইউএপিএ আইন আছে সেটা। তো এখানে দেখাচ্ছে সরাসরি কিছু অ্যান্সার দিচ্ছে না, কারণ হচ্ছে পরিস্থিতি পুরোপুরি আলাদা, এবং সেই নিরীক্ষে এখানে কিছু এরা কম্পারিজন টাইপের বিষয় রেখেছে, যে কনটেক্সট কী ছিল তখন আর এখন, ডিটেনশন উইদাউট ট্রায়াল কীরকম হতো, আপ টু 2 ইয়ার্স ছিল উইদাউট ট্রায়াল। মানে রাওলাট অ্যাক্টের অনুযায়ী কোনো মানুষকে 2 বছর আটকে রাখতে পারতো বিনা ট্রায়ালে। আর এখন কতদিন আটকে রাখতে পারে? 180 দিন। কিন্তু এটার এক্সটেনশন হয়, তখন এক্সটেনশন ছিল না, এখন এক্সটেনশন আছে। এবং আমরা জানি এই জিনিসটারই কিন্তু বারবার মিসইউজ হয়, এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব পরিচিত নাম ওমর খালিদ, শারজিল ইমাম, এদেরকে এই এক্সটেনশনের আন্ডারেই 4-5 বছর ধরে বন্দি করে রেখেছে। আরও কিছু আছে এখানে, বেইল কীরকম হতো, ট্রায়াল, স্কোপ অফ অফেন্স, পার্মানেন্স কীরকম ছিল। তো যা হোক, এটা মূল বিষয় নয়, এগুলো দেখে খুব একটা বুঝতে পারবো না যে কোনটা বেশি ডেঞ্জারাস। আমি এরপরে কোশ্চেন করলাম যে সমসাময়িক ঘটনা ও তার অপব্যবহারের উদাহরণ দেখলে কোন আইনটি বেশি বিপজ্জনক তা একটি বাক্যে লিখো। তো এখানে যে অ্যান্সারটা এরা দিয়েছে, যে সমসাময়িক ঘটনা ও তার অপব্যবহারের নিরীক্ষে ইউএপিএ আইনটি রাওলাট আইনের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ এটি একটি গণতান্ত্রিক কাঠামোয় ভিন্নমত দমনের জন্য বিচারিক প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী শাস্তি হিসাবে ব্যবহার করার সুযোগ করে দেয়। তো ব্যাপারটা আশ্চর্যজনক লাগছে যে আমরা ইতিহাসে পড়ে এসেছি ব্রিটিশ আমলে প্রচুর পরিমাণে দমন করা হতো, এবং যে সমস্ত অপ্রীতিকর অত্যাচারের ঘটনাগুলো ঘটেছে সেগুলো পড়ে আমাদের রক্ত গরম হয়ে যেত। কিন্তু বর্তমানে যে অ্যাক্ট আছে, আইন করা হয়েছে, সেটা তার থেকেও বিপজ্জনক। অর্থাৎ আমরা এরকম আইনের আন্ডারে আছি যেটা ব্রিটিশ আমলেও এত বিপজ্জনক আইন ছিল না। এবং আইনটা 1967 সালে তৈরি হওয়ার পর এটা দীর্ঘ অনেকবার, প্রায় 8-10 বার এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, সংশোধনী যেটা হয়েছে, সেটা 2019 সালে হয়েছে। তো খুব আশ্চর্যজনক বিষয় এটা একটা, সত্যি। এই আইন কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার, যেখানে নিরপরাধ মানুষকে শুধুমাত্র সরকার, পুলিশ শখবশত যে কাউকে আটক করতে পারে। মানে এটা আমরা জানি যে কীভাবে ইউজ হয়। যে কোনো মানুষ, কোনো জার্নালিস্ট হোক, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক, যে কেউ হোক, যাকে সরকার মনে করে যে সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাকেই কিন্তু তারা গ্রেপ্তার করে নেয়, এবং এই আইনের আন্ডারে তাকে বিনা ট্রায়ালে দীর্ঘদিন ধরে জেলে রেখে দেয়। খুব আশ্চর্যজনক বিষয়।